একজন কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার পূর্ব শর্ত কি? আর কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আমাদের মন মানসিকতাটা কেমন থাকা উচিত? আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি গুলনাহার খাতুন এসেছি আজকে কথায় কথায় কিছু কথা বলার জন্যে। যে আমরা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে যখন এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যখন নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে চাচ্ছি কিংবা অনেকেই করেছি, তো সেক্ষেত্রে আমাদের মন মানসিকতাটা কেমন হওয়া উচিত এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমাদের বিহেভটা কেমন থাকা উচিত এ বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা নিয়ে এসেছি। আশা করি সঙ্গেই থাকবেন এবং পুরো ভিডিও জুড়ে কিছু হলেও ইনফরমেশন বুঝার চেষ্টা করবেন, জানার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ভালো কিছুই পাবেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে আপনি এককভাবে কোনো দিনই যেহেতু আপনি সামনের দিকে এগোতে পারবেন না, তো আপনার মন মানসিকতাটা ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে যে আপনি এখানে একক না, আপনার সাথে অনেকেই আছে এবং অনেকের সহযোগিতায় এবং অনেকের ভালোবাসায় আপনি আপনার গন্তব্যে পৌঁছতে চলেছেন। তাই বলবো যে সোশ্যাল মিডিয়াতে চলতে গেলে মন মানসিকতাটাকে এমনভাবে তৈরি করুন যে আপনি অন্যের জন্যে এবং অন্যেরা আপনার জন্যে। এখানে যদি আপনি করেন যে ব্যক্তিগত কিছু আক্ষেপ যদি এখানে প্রকাশ করেন, তারপরে দেখা গেল যে আপনি খুঁটে খুঁটে অন্যের ফেসবুক ওয়ালে যে খুঁটিনাটি বিষয়গুলো খুঁজে খুঁজে দেখছেন এবং ব্যক্তিগতভাবে তাকে কটাক্ষ করে কথা বলছেন, হার্ট করছেন এবং তাকে নিয়ে সমালোচনা করছেন, তো আমি বলবো অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যদি আম আসলেই কনটেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে এই বিহেভ থেকে আপনাকে অবশ্যই বেরিয়ে আসতে হবে। কারণ দেখুন যে কারো ফেসবুক ওয়ালে ঘেঁটে ঘেঁটে তার দোষ ত্রুটি কিংবা তার কি ধরনের ল্যাক আছে সেগুলো খুঁজে বের করতে গেলে আপনার একটা সুনির্ধারিত টাইম কিন্তু চলে যায়। সেটা না করে তারা কি কাজ করে এখানে সফলতা অর্জন করলো বা সামনের দিকে তারা কিভাবে অগ্রসর হচ্ছে সেগুলো যদি আপনারা খুঁটিনাটি বিষয়গুলো যদি বোঝার চেষ্টা করেন, জানার চেষ্টা করেন, তাহলে কিন্তু নিজেদের ক্ষেত্রে এটা উপকার হবে, অপকার না। তাই বলবো যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করতে গেলে এট ফার্স্ট আপনার যেটা করণীয় আপনার মন মানসিকতাটাকে চেঞ্জ করা। আপনার মন মানসিকতাকে যখন আপনি পরিবর্তন করতে পারবেন, এখানে যখন আপনি পজিটিভ থিংগুলোকে আম আনতে পারবেন, তখনই মনে করব যে আপনি আস্তে, আস্তে একজন সফল কনটেন্ট ক্রিয়েটর এর পথে হাঁটছেন। আদারওয়াইজ আপনি যখন অন্যের সফলতা দেখে জেলাস ফিল করবেন এবং অন্যকে নিয়ে যখন সমালোচনা করবেন যে তার তো এটা পাওয়ার কথা ছিল না বা তার তো এটা পাওয়ার মতো কোনো ধরনের ক্রাইটেরিয়া ফিল আপও করেনি, এগুলা নিয়ে মাথা ব্যথা না করে নিজের কাজের দিকে মনোযোগ দেন। নিজের কাজের দিকে মনোযোগ দেন এবং অন্যের কাজের প্রতি সহানুভূতিশীল প্রকাশ করুন এবং সহযোগিতার হাতটাও বাড়িয়ে দেন। দেখবেন সময় এবং সফলতা দুটি আপনার হাতেই চলে আসবে। তাই সবসময় আমি এই উপদেশটা সবার ক্ষেত্রেই দিব যে কন্টেন্ট ক্রিয়েটর হতে গেলে আপনার মন মানসিকতাটাকে অ্যাট ফার্স্ট আপনি পরিবর্তন করে ফেলুন এবং আপনার কাজের ধরন, আপনার গতি সবটাই একজন সফলকামী কন্টেন্ট ক্রিয়েটরকে অনুসরণ করে আপনি তৈরি করার চেষ্টা করুন। তাহলে এখান থেকে আপনি বেটার কিছু করতে পারবেন। অযথা অন্যের পিছনে লেগে নিজের সময় নষ্ট করবেন না। তাতে করে নিজের সময় নষ্ট হবে, শ্রমও নষ্ট হবে। উল্টা আপনি কখনোই সফলও হতে পারবেন না। ভালো থাকবেন সবাই। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে চলার চেষ্টা করবেন। ধন্যবাদ।